হিংসা ও চেষ্টা এর মধ্যে কিছু কথা আছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এটাই বলবো, তার জন্য তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং তোমরা প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে। প্রথমে তো চেষ্টা, তুমি নিজেকে চেষ্টা না করে, না বুঝে, না শুনে তুমি একদম হতাশ হয়ে বসে পড়ছো, ভাবছো আমার কিছুই হয় না, আমাকে ওপরওয়ালা একদম নাইনসাফি করছে। কিন্তু বন্ধুরা, এই কথাটা একদম ভুল। একটা কথা তোমরা সবাই মনে রাখবে, ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমাকে ভালো লাগে, ঈশ্বর তোমাকে সেটাই দেয় যেটাতে তোমার ভালো হবে এবং তুমি ভালো থাকবে। তুমি ভাবছো আমি একা কি করে কি করব, কিন্তু বন্ধু তাকিয়ে দেখো ওই সূর্যটাকে যে একাই চমকাচ্ছে গোটা দুনিয়াটাকে। সে নিজের কাজ প্রত্যেকদিন ঠিকই করে। তুমি আজ থেকে নিজের লাইফে একটা রুটিন করো যে তোমাকে কি হিসাবে চলতে হবে। তুমি একদিন পারবে না, দুদিন পারবে না, এই করে যখন তুমি 365 দিন একই কাজ করবে, সেই কাজে তুমি এমন প্রো প্লেয়ার হয়ে যাবে না, তখন তোমার কাছে কেউ ভিড়তে পারবে না। তার জন্য তুমি চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন তুমি অবশ্যই সফলতা পাবে। চেষ্টা করলে মানুষ কি না পায়। এবং দুটা স্টেপে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাইছি হিংসা কাকে বলে। এটা তো হলো চেষ্টা, চেষ্টা করলে মানুষ কি না করতে পারে, এবং তোমাদেরকে বুঝিয়ে দেব হিংসা কাকে বলে এবং হিংসা করলে তার পরিণতি কি হতে পারে। একটা মানুষ অতিরিক্ত গরিব ছিল, কিন্তু সে রাস্তাতে যেতে যেতে একটা লোকের সঙ্গে তার দেখা হয়। সেই লোকটার সামনে সে অনেক কান্নাকাটি করতে লাগলো যে আমি অনেক গরিব, আমি কিছুই খেতে পাই না, আমি একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। যে এইসব কথা বলছিল না, আমি একবেলা খেতে পাই এবং একবেলা খেতে পাই না, ওই লোকটার ভিতরে অনেক বড় হিংসা থাকতো। দ্বিতীয় ব্যক্তি বলল, তুমি যদি এতই গরিব তো তোমাকে আমি একটা পাথর দিচ্ছি, এই পাথরটা তুমি যদি ঘষো তো তুমি যা চাইবে তুমি তাই পাবে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে, তুমি যা চাইবে তোমার পাশে বাড়ি, তোমার আশেপাশে বাড়ি তার ডবল হয়ে যাবে। তার মানে হলো তুমি যদি 1 কিলো চাল চাও তো পাশে বাড়ির অটোমেটিক 2 কেজি চাল হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিটা ভাবছে আমি কি চাইবো, ভাবছে যদি আমি 1 তলা বাড়ি চাই তো আমার পাশে বাড়ির ওদের তো 2 তলা পাকা বাড়ি হয়ে যাবে। তার জন্য সে কিছুই না করে পাথরটা রেখে দিয়ে তার বউকে বলল, এখানে পাথরটা আছে, আমি চলে গেলাম বিদেশ। কিন্তু সে বিদেশ খেটে আসার পথে দেখছে কি গ্রামে সবার বাড়ি 2 তলা হয়ে গেছে। করেছিল তার বাড়ি এমনই গরিব ছিল, সে আকাশ থেকে যখন পানি টপ টপ করে পড়তো তখন তার বাড়িতে সেই পানি পড়তো। তার স্ত্রী কি করেছে, দেখছে কি এত বৃষ্টি পড়ছে, তার জন্য সে ইচ্ছা পূরণের পাথরটাকে ঘষে বলেছিল আমার যেন 1 তলা বাড়ি হয়ে যায়। আর যেমনই বলেছে তার স্ত্রী 1 তলা বাড়ি হয়ে যায়, তেমনই গোটা প্রতিবেশীর সবারই বাড়ি 2 তলা হয়ে গেছে। সে গ্রামে ঢোকা মাত্রই জানতে পেরেছে নিশ্চয়ই আমার বউ সেই পাথরটা ঘষে সবারই 1 তলা বাড়ি করে দিয়েছে, তার জন্য সবার 2 তলা পাকা বাড়ি হয়ে গেছে। সে এসে সঙ্গে সঙ্গে সেই পাথরটাকে আবার ঘষতে লাগলো আর বলল আমার যেন একটা চোখ কানা হয়ে যায়। এই কথা তো বলা মাত্রই আপনার গোটা গ্রামের 2 চোখই কানা হয়ে গেল। তখন কি হয়ে গেল, একটা মহামারীর সৃষ্টি হয়ে গেল। তখন ওই ব্যক্তিটা যে ওকে ইচ্ছা পূরণের পাথরটা দিয়েছিল, সেই লোকটা গোটা গ্রামে যদি সবার 2 চোখই অন্ধ হয়ে যায় তখন একটা হাহাকারী ব্যাপার হয়ে যাবে না। তখন সেই লোকটা একে একে ঝাড়ন ফুকুন করে সবার চোখ ভালো করে দিল এবং লাস্টে বেলায় যে লোকটা বলল আমার চোখটাও ভালো করে দেন, তখন সেই লোকটা বলল এদের তো আমি ভালো করলাম, তুমি তো নিজে চেয়ে নিয়েছো, তোমার ভালো হবে না। তার জন্য হিংসা করলে কিছুই হয় না, চেষ্টা করলে সবই হয়। সো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি, হিংসা না করে চেষ্টা করলে সবই পাওয়া যায়। সো এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি কামনা করি।